তো লাইলাতুল কদর কবে হয়, লাইলাতুল কদর কি নির্দিষ্ট দিন তারিখ এটাকে বা সময়কে নির্দিষ্ট করা আছে কিনা, এই ব্যাপারে একটি হাদিস রেওয়ায়ত হয়েছে যে হজরতে ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা রেওয়ায়ত করেছেন। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের সামনে আসলেন। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা আন লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের নির্দিষ্ট সময় বা ক্ষণ আমাদেরকে জানানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। কিন্তু আসার পরে দেখলেন লা ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মুসলমানদের দুইজন ব্যক্তি তারা বাকবিতণ্ডার ভিতরে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদেরকে লাইলাতুল কদরের দিন সম্পর্কে জানাইতে আসছিলাম, ফারুফিআত, কিন্তু আমার অন্তর থেকে ওই দিনের বিষয়টাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। আসা ইয়াকুনা লাকুমুল খায়র, আসা ইয়াকুনা খায়রান লাকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, আমার থেকে ওই নির্দিষ্ট দিনের ব্যাপারটা উঠে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এর মধ্যেও আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো মঙ্গল রেখেছেন। ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াসসাবিআতি ওয়াল খামিসা। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নির্দিষ্ট করে বলতে পারলেন না যে লাইলাতুল কদর আসলে কোন রজনীতে সংগঠিত হয়, কিন্তু তিনি বললেন যে লাইলাতুল কদরকে তোমরা রমজানের শেষ দশকে 29 অথবা 27 অথবা 25 রাত্রিতে তোমরা এটার তালাশ করো। এই হাদিসের থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নির্দিষ্ট সময়টা উঠিয়ে নিয়েছেন, এবং তবে রমজানের শেষ দশকের বেজর রজনীগুলিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন যে লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ দশকের বিশেষ করে বেজর রাত্রিগুলি এগুলার প্রতি যত্নবান হওয়া, আর এবং যথাযথভাবে লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সবচাইতে উত্তম হইল মসজিদে এতেকাফ করা লাইলাতুল কদরের তালাশের জন্য রমজানের শেষ দশকের ভিতরে। হজরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সারা বছরের নূরকে আল্লাহ তাআলা এই রমজানে জমা করেন, এবং সারা রমজানের নূরকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের মধ্যে জমা করেন, আর আল্লাহ তাআলা শেষ দশকের এই নূরের সারাংশকে লাইলাতুল কদরের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং এই রমজানের শেষ দশক বিশেষ করে এই লাইলাতুল কদরের জন্য এতটাই মহামান্বিত হয়েছে যে এই রাত্রগুলিতে কোনো বান্দা যখন ইবাদতের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্তবা অনেক উঁচু করে দেবেন। এখানে একটা বিষয় এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব থাকা এটা ভালো জিনিস নয়, কেননা মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের কারণে অনেক বরকত এবং রহমতের থেকে মুসলমান বঞ্চিত হয়ে যায়। এক হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে নামাজ, রোজা, জাকাত, সদকা, হজের থেকে উত্তম আমল কি বলবো? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসলমানদের পারস্পরিক সুন্দর আচরণ এটা নামাজ, রোজা, হজ, জাকাতের থেকেও উত্তম আমল, আর মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব দিনকে মিটিয়ে দেয়। সুতরাং ব্লেডের দ্বারা যেরকম মাথা মণ্ডন করলে চুল মাথার থেকে একেবারে মুণ্ডিত হয়ে যায় বা পরিষ্কার হয়ে যায়, ঠিক সেরকমভাবে মুসলমানরা যদি একে অপরের মধ্যে দ্বন্দ্বে থাকে তাহলে তাদের মধ্যে থাকাও দিন এভাবে মিটে যায়। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোর পরেও এটাকে ভুলা দিলেন, এটার কারণটা কি? এই কারণ হিসাবে ওলামায়ে কেরাম কিছু ব্যাখ্যা করেছেন, কারণ বলেছেন। তার মধ্যে একটা কারণ হলো যে অনেক বান্দা আছে যারা গুনাহ ছাড়া থাকতে পারে না, গুনার মধ্যেই তারা থাকে, গুনার মধ্যেই তাদের দিন কাটায়। তো এমন অনেক বান্দা আছে, যদি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিতেন আর ওই বান্দা নির্দিষ্ট ওই সময়েও
গুনার মধ্যে লিপ্ত হতো, লাইলাতুল কদরকে যথাযথভাবে আদায় না করত, তাহলে তার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট না করার কারণে এমন বান্দাদেরকে কাফের হওয়ার থেকে বাঁচা গেল, কাফের হওয়ার হাত থেকে বাঁচতে পারল। যেমন এক হাদিসের ভিতরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আইসা দেখলেন একটা মানুষ ঘুমা আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি এই ব্যক্তিকে ঘুম থেকে উঠা দাও এবং নামাজের জন্য বলো। তখন তিনি ওই ব্যক্তিকে ডাক দিলেন যে, ভাই, নামাজের সময় হয়েছে, আপনি ওঠেন, নামাজ পড়েন। তো ওই ব্যক্তি বললেন যে, আপনি আমাকে ডাক দিলেন কেন? তো বললেন, নবীজি আপনাকে ডাক দিতে বলেছেন। তখন তিনি বললেন যে, নবীও তো আমাকে নিজেই ডাক দিতে পারতেন। ঠিক সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হ্যাঁ, আমিও ডাক দিতে পারতাম, কিন্তু আমি ডাক দেই নাই এই কারণে যে আমি ডাক দেওয়ার পরে যদি তুমি না উঠতা ঘুমের থেকে, বা উঠার পরে তুমি যদি অলসতা করতা, নামাজ আদায় না করতা, তাহলে আমার হুকুমকে অমান্য করা হতো, আর আমার হুকুমকে অমান্য করলে তোমার কাফের হওয়ার সম্ভাবনা ছিল। কাজেই আমি তোমাকে কাফের হওয়ার হাত থেকে বাঁচাইতে চাইছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তোমাকে ডাক দিছেন, তো তুমি যদি শোনো তাহলে তো ভালো, না শুনলে তুমি অন্তত কাফের হবা না। সুতরাং আল্লাহ তাআলা এই নির্দিষ্ট সময়টাকে আমাদের নবীর থেকে উঠায়া নিয়া এই উম্মতকে কাফের হওয়ার থেকে বাঁচা দিয়েছেন। আরেকটা হিকমত হইল যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদেরকে সঙ্গে নিয়া এই বান্দাদের জন্য ফখর করতে থাকেন। কেননা ফেরেশতারা যখন মানুষ তৈরি করার কথা ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বলেছিলেন, তখন ফেরেশতারা মানুষ বানাতে আল্লাহ তাআলাকে বারণ করেছিলেন বা একটা অস্বীকৃতি জানাইছিলেন। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা তো আমাকে মানুষ বানাইতে নিষেধ করছিলে, দেখো আমি লাইলাতুল কদর কবে সেটা নির্দিষ্ট করিনি, কিন্তু বান্দারা আমার এই রাত্রি পাওয়ার লোভে কয়েক রাত ধরে আমার ইবাদতের মধ্যে নিমগ্ন থাকে। সুতরাং যেই মানুষদেরকে তোমরা আমাকে বানাইতে নিষেধ করছিলা, তারা অনির্দিষ্ট সময়ে কে যদি এরকম ইবাদতের মধ্যে কাটায়, তাহলে তাদের জন্য যদি নির্দিষ্ট করে দেওয়া হতো, তাহলে তারা ওই রাত্রিকে কি পরিমাণ মর্যাদা দিয়া যথাযথ ইবাদত করত। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গৌরব করার একটা বিষয় পান। সেই জন্যও কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে এই বিষয়টাকে সামনে রাখাও হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের নবীর থেকে লাইলাতুল কদর কবে হবে এই নির্দিষ্ট সময়টা উল্লেখ করেন নাই। তবে বেশিরভাগ হাদিসের ভিতরেই যেহেতু আসছে যে লাইলাতুল কদর রমজানের সেই দশকের মধ্যেই সংগঠিত হওয়ার সম্ভাবনা বেশি, এজন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই রাত্রির ইবাদতের বিনিময়ে যদি আমার এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে হাজার হাজার মাসের চাইতেও বেশি সওয়াব আমার আমলনামার মধ্যে আসবে। তো আমরা যদি এই রাত্রিটা পেয়ে যায়, বা আমি যদি অনুধাবন করতে পারি যে এই রাত্রিটাই হইল লাইলাতুল কদর, তাহলে আমি এই রাত্রিতে কি ইবাদত করব। হযরত উলামায়ে কেরাম বলেছেন, এই রাত্রিতে সবচেয়ে উত্তম আমল হইল নফল ইবাদত, নফল নামাজ পড়া। কেউ কেউ বলেছেন, যেহেতু হাদিসের ভিতরে আছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই হাদিসের মধ্যে যেহেতু নামাজের বয়ান আসছে, এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে এই রাত্রিতে নফল নামাজ পড়াটা হলো উত্তম। তবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি যে আজকের রাত্রেই লাইলাতুল কদর, তাহলে আমি ওই দিনে কি দোয়া করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দোয়া শিখাইছিলেন, যে তুমি তখন এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়া তুমি বেশি বেশি পড়বা। তো এই হাদিসের থেকে অন্যান্য ওলামায়ে কেরাম বলেন যে লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি দোয়া করাটা উত্তম। তবে সমস্ত ওলামায়ে কেরামের মত হইল যে এই রাত্রিতে যে কোনো ইবাদতের ভিতরে কাটানো, সেটা নফল নামাজের মাধ্যমে হোক,
সেটা দোয়ার মাধ্যমে হোক, সেটা জিকির তেলাওয়াতের মাধ্যমে হোক, দরুদ শরীফ ইস্তেগফারের মাধ্যমে হোক, যে কোনো ইবাদতের মধ্যে কাটানোর মাধ্যমেই একজন ব্যক্তি, একজন বান্দা এই লাইলাতুল কদরকে পাবে এবং লাইলাতুল কদর তার সৌভাগ্যে আসবে। এবং লাইলাতুল কদরের যে মর্যাদা এবং যে ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেই মর্যাদা এবং সেই ফজিলত সেও পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই লাইলাতুল কদরের মাহাত্ম্য এবং গুরুত্ব মর্যাদা বুঝে যথাযথভাবে লাইলাতুল কদরকে পালন করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।